তো আমার লেবার গুলো কি হয়েছে বলো ওদিকে ওরকে দেখো দিতে পারি না তাহলে কি অবস্থা আর এই সাইডে সবজি কাটা হচ্ছে, মটরশুঁটি ছাড়াচ্ছে। আর ওই এখন দেখুন মাজা ঘষা চলছে সব। উনুন একদম তারে স্কচ ব্রাইট দুটো জুতা ছিল মনে করে চটি 50 টাকায় বিক্রি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবারও একটা লং ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। ভিডিওটা হচ্ছে 2 জানুয়ারি। আর তোমরা কম বেশি সকলেই জানো যে 2 জানুয়ারি আমরা গেছিলাম পিকনিক করতে। পিকনিকের কিছু শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু লং ভিডিওগুলো আর এডিট করে পোস্ট করা হয়নি। তো তোমরা সকলেই জানো যে যাব মহাকুম্ভ, তো তার জন্য তো ফোন তো ক্লিয়ার করছি। তো ড্রাফে যত যা ভিডিও আছে সমস্ত কিছু এডিট করে কিন্তু পোস্ট করে দিচ্ছি। তো দিনটা ছিল 2 জানুয়ারি আর আমরা গেছিলাম পিকনিক। তো পিকনিকে যাওয়ার জন্য সকাল সকাল আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমাদের ট্রাক্টর এসেছিলো 11টার দিকে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ হচ্ছে তখন ধান চালানোর টাইম ছিল। তো যেহেতু ধান অন্য কোথাও ছিল, ভাড়া ছিল, তো তার জন্য ট্রাক্টরের রাস্তা অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আগের বছর আমরা যেহেতু ট্রাক্টরে গেছিলাম, এবছরে কিন্তু আমরা একমাত্র আমাদের ইন্টেনশন ছিল যে আমরা পিকনিক যদি যাই আমরা কিন্তু ট্রাক্টরে করেই যাব। তার জন্য ট্রাক্টরের জন্য অপেক্ষা। অনেকক্ষণ ধরে সন্দীপ বলছিল যে টোটোয় করে বা গাড়ি করে চলে যাবো, কিন্তু না, আমরা যাব কিন্তু ট্রাক্টর। তাই ট্রাক্টরের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রাক্টর চলে এসেছিলো। তো আমরা যাচ্ছিলাম বেশ ভালোই মজা করে হঠাৎ করে কিন্তু ট্রাক্টর নামিয়ে আর ড্রাইভার নেমে পড়লো। আর দুটো লোকের সঙ্গে দেখি কিছু কথা কাটাকাটি হচ্ছে। তারপরে বুঝতে পারলাম যে তারা কাঠ চালানো করেছিল বা ধান চালানো করেছিল, তারা টাকা পয়সা দেয়নি, তো তাদেরকেই সেইটা নিয়ে বলছিল। তো দেখো তারপরে ঝামেলা মিটে যেতে ড্রাইভার আবার চলে এসছে। আর এই দেখো পেছনে দেখতে পাচ্ছ সন্দীপ আসছে দুটো ড্রামকে পিঠে নিয়ে। জিনিসপত্র নামানোর পর এবারে পালা ছিল আমাকে নামানোর। তো আমাকে এবারে কে নামাবে, তাই সন্দীপকে ডাকলাম, বলে এসো আমাকে একটু নামিয়ে দাও। তো সেই নিয়ে ওরা হাসাহাসি করছিল। আর এখন দেখো এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। এটা হচ্ছে দেউলাগড়া, মুকুটমণিপুরের থেকে একটু আগে। মুকুটমণিপুরে প্রচুর ভিড় থাকে, তার জন্য ওখানে যেতে পছন্দ করি না। আর এই জায়গাটা ভীষণ ফাঁকা ফাঁকা আর খুব সুন্দর একটা জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর। আর অন্য বছর আসি এখানে এসছি আগেও, তো সে বছর প্রচুর ভিড় ছিল, কিন্তু এবছর অতটা ভিড় থাকেনি, একদম ফাঁকা। আমরা গেছিলাম আর একটা দুটো পরিবার ছিল। তো দেখো অনেকটাই যেহেতু লেটে পৌঁছেছি, সেহেতু গিয়ে পরে আর আসন টাসন পেতে আমরা সোজা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর সবজি কাটাকাটি করতে বসে গেছি। তো এখানে খাওয়া দাওয়া চলছে আর সবজি কাটা চলছে। আর সাইডে দেখছি যে কোনো আগের পার্টি হয়তো এসেছিলো, তো তারা উনুন করে দিয়ে গেছে। তো একটা উনুন করা আছে আর একটা উনুন করেছে, মানে 3টে উনুনে আমাদের রান্না বান্না হয়েছে। তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে উনুনগুলোই রেডি করছে। ওই সাইডে একটা উনুন ধরে গেছে আর ভাতও বসে গেছে। আর এই সাইডে আমি গ্যাসের প্রথমে সবজিটা বানিয়ে নিচ্ছি, আর একটা সাইডে উনুন করা হয়েছে। তো ওটাতে মাংস টাংস রান্না হবে। যেহেতু অনেক কিছু আইটেম ছিল, সেহেতু মানে আমাদের যেতেও অনেকটা লেট হয়ে গেছে। আর আইটেম বহুত কিছু আছে, সব কিছু রান্না বান্না করতে হবে। তো দেখতে পাচ্ছ কেমন শুয়ে শুয়ে আর খুন্তিটা নাড়াচ্ছি। তো এখন আমি এখানে যেটা পঞ্চরত্ন হচ্ছিল সেইটা রান্না করছিলাম। আর মাছ ছিল, মাছগুলো ভাজা খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু লাস্টে ভাবলাম যে আর বেকার ভাজা করে লাভ নেই, তার জন্য একটু ফিশ টমেটো করে দিয়েছিলাম। আর এখানে আমার যা পায়েস বানাচ্ছিল। আর এই যে দেখো সবজিটা কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়েছিল। আর এই সাইডে বৃষ্টি বসে বসে ফোন চালাচ্ছে আর দিদিও পৌঁছে গেছে। আর তখন শীতটা প্রচুর ছিল। এখন হয়তো আপনারা ভাবছেন যে এত সোয়েটার কেন পরে আছে, সোয়েটার টুপি, কিন্তু সেই টাইমে প্রচুর শীত ছিল। তো এখানে দেখুন শ্বশুরমশাও চলে এসছে। আর এইখানে আমাদের পায়েসটাও হয়ে গেছে। আর রান্নাবান্না আমি কিন্তু বলেছিলাম যে আমি এবার দুধ ভাত, আমি রান্নাবান্না করবো না, কিন্তু এই করবো না বললো। রান্না করতে কিন্তু আমার বেশ
ভালোই লাগে। তো সেই জন্য রান্নাগুলো করেই দিলাম। আর এখানে সন্দীপ মাটন করছে, আর এই সাইডে আমার হচ্ছে সবজিটা রান্না হচ্ছে। তো দেখো এইটা সবজিটার এত বেশি সবজির পরিমাণটা ছিল যে কড়াইটাই ছোট হয়েছিল, কিন্তু তাও যাই হোক ঢাকা করে দিয়ে হয়ে গেছে। আর এখানে আমার যা বেগুন কাটছে, যেহেতু বেগুনই হবে। আর আমি যে আসনটাতে বসে রান্না করছিলাম সে আসনটাতে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। পুরো আসন বললে ভুল হবে, সিংহাসন, শুয়ে বসে যেমন খুশিভাবে আমি রান্না করতে পারছিলাম। আর এই সাইডে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্নার যে আয়োজন ছিল একদম কোনো বিয়েবাড়ির ভোজের থেকে কোনো অংশেই কম না। আর বিয়েবাড়ির ভোজ কেন বলবো, কোনো বৌভাতের ভোজের থেকে কোনো অংশেই কম না, কারণ পায়েসটা যেহেতু হয়েছিল। বিয়েবাড়িতে অতটা পায়েসটা হয় না, বৌভাতের দিন কিন্তু পায়েসটা। আর এখানে মিশু স্যালাডের জন্য শশা, পেঁয়াজ, গাজর যা সমস্ত দরকার সেগুলো কাটাকাটি করছে। আর এই সাইডে দাদা বেগুনি ভাজছে, আর কর্ণ গ্যাস নিয়ে কী করছে আমি জানি না। আর এইখানে দেখো আমাদের কী কী আইটেম হয়েছিল। আমাদের প্রচুর কিছু আইটেম হয়েছিল, এতদিন হয়ে গেছে আমি নিজেই ভুলে গেছি। আমাদের মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, ফিশ টমেটো হয়েছিল, মিক্স ভেজ ছিল, স্যালাড ছিল, বেগুনি ছিল, পায়েস ছিল, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই, মানে সমস্ত কিছু যাবতীয়। তো এখন খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে। আর ওই সাইডে বাপিদা আর ভীমদাও চলে এসেছে। আর এইখানে দিশুকে আমি জিজ্ঞাসা করছি যে দিশু রান্নাবান্না কেমন হয়েছে। দিশু বলছে খুব ভালো রান্নাবান্না হয়েছে। আর চিকুকে, আর এখানে চিকু আর তুলু আছে, ওদেরকেও জিজ্ঞাসা করছি। দিয়ে ওদের তো খাওয়া দাওয়া হওয়ার আগেই, মানে আমার শ্বশুরের খাওয়া দাওয়া সব থেকে ফার্স্ট হয়েছে। তো শ্বশুরমশাইকে তো দই, মিষ্টি, চাটনি, পাঁপড় দেওয়ার আগেই পাতা গুটি ফেলে দিয়েছিল। তো এখন দেখো খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, যেহেতু অনেকটাই দেরিতে এসেছি আর এত কিছু আইটেম ছিল। আর এই হচ্ছে মেন পার্ট, এতক্ষণ ধরে রান্না বান্না মজা টজা অনেক হয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো দেখছো এক গাদা বাসন হয়ে গেছে। কিন্তু যাই হোক আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে এত ভালোবাসে যে আমাকে একটাও বাসন মাজতে হয় না। এইখানে আমার যা আর ওর বোন আর ওর ভাই, মানে আমারও বোন আর ভাই। তো যাই হোক ওরা আমাকে এত পরিমাণে ভালোবাসে যে আমাকে একটাও বাসন ছুতে দেয়নি, বলেছে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাও, তোমাকে একটাও বাসন ধুতে হবে না। তা আমি সেই ওদের কথা না কেটে, মানে কথা কি কাটতে পারি, তো সেই জন্য আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। আর ওরা তিনজনে কিন্তু বাসন ধুয়েই যাচ্ছে। তো ওরা কিন্তু ভীষণ ভালো, আমাকে কোনো কাজ করতে দেয় না, যেহেতু আমি রান্নাবান্নাটা করে দিয়েছি সেহেতু বাসন ধোয়ার পালা ওদের। আর এইখানে আমি যে এক্সট্রা বেগুনগুলো ছিল বেগুনগুলো আমি শুকোতে দিয়েছি, আমি আর চিকু আর তুল্লু তিনজনে মিলে। তো এখন দেখো আমাদের পিকনিক একদম একদম শেষ হয়ে গেছে। আর এখানে আমরা বনবুড়িকে তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আমাদের এখানে পিকনিক করলে কিন্তু একটা বনবুড়ি করে, গাছকে নেমন্তন্ন করে খাবার টাবার দেয়। আর যখন পিকনিক শেষ হয়ে যায় তখন ওটাকে আগুন ধরে পুড়িয়ে দিতে হয়। তো এখন বনবুড়ি পোড়ানো চলছে। আর দেখতে পাচ্ছ এসেছিলাম কোন সকালে, আর এখন কেমন সন্ধে হয়ে গেছে। তাও সেই সকালের মতন আবার লেট, আমাদের ট্রাক্টর আসতে দেরি। আর এই যে দেখো বনবুড়িটা যেটা করে ওটাকে কিন্তু লাফিয়ে মানে ডেঙ্গিই পেরোতে হয়, মানে শরীর অসুস্থ থাকলে কোনো রোগ জ্বালা হয় না এরকম বলে আর কি, ঠিক জানি না। তো যাই হোক আমরাও সেই রকম নিয়ম অনুযায়ী আমরাও সবাই ওটাকে ডেঙ্গিয়ে নিলাম। তো আমাদের তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, মোটামুটি 7টা বেজে গেছিলো, তখনও আমাদের ট্রাক্টর আসেনি। আর জঙ্গলের মধ্যে একটু টেনশনও হচ্ছিলো, যেহেতু চাষের টাইম, তো ট্রাক্টর ব্যস্ত ছিল। তো সন্দীপ বারবার ফোন করছিল কখন আসবে। তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো এতক্ষণ একদম পুরো রাত্রি হয়ে গেছে আর আমাদের ট্রাক্টর এসছে। আর জঙ্গলের মধ্যে এত শেয়াল ডাকছিল, আর তার কিছুদিন আগেই তো মানে সেই বাঘ বেরিয়েছিল, তো আমরা ভয় পাচ্ছিলাম ভীষণ। তো এখন সমস্ত মালপত্র ট্রাক্টরের মধ্যে তোলা হয়ে গেছে। আর আমাদের পিকনিকও এই বছরের মতন শেষ, আসছে বছর আবার হবে। এখন পিকনিকের সমস্ত কিছু জিনিসপত্র আমরা ট্রাক্টরে তুলে নিয়েছি, তাই দেখো আমরা সবাই বসে গেছি। আর সেই টাইমে কিন্তু প্রচুর শীত ছিল আর আমাদের খুব ঠান্ডা লাগছিল, তো দেখেই বুঝতে পারছো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবে।